হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, নাগরিকতা অর্জনের পদ্ধতি। নাগরিকতা অর্জনের জন্য প্রধানত দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে জন্মসূত্রে অর্জন, আরেকটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক অনুমোদনের দ্বারা অর্জন। এখানে প্রথম পদ্ধতি দেখো, প্রথমে জন্মসূত্রে অর্জন। জন্মসূত্রে অর্জনের আবার দুটো নীতি আছে, একটা হচ্ছে রক্তের সম্পর্কের নীতি, আরেকটা হচ্ছে জন্মস্থান নীতি। রক্তের সম্পর্কের নীতিতে কি বলা হচ্ছে? রক্তের সম্পর্কের নীতি অনুসারে শিশু যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, সে তার পিতামাতার নাগরিকতা পাবে। অর্থাৎ পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক, শিশু সেই রাষ্ট্রের নাগরিক হবে। যেমন কোনো ভারতীয় পিতামাতার সন্তান যদি জাপানে জন্মগ্রহণ করে, তাহলে রক্তের সম্পর্কের নীতি অনুসারে সেই শিশু ভারতের নাগরিক হবে। ফ্রান্স, ইটালি, ভারত প্রভৃতি দেশে এই নীতি অনুসরণ করা হয়। এবারে হচ্ছে তোমাদের দেখো, দ্বিতীয় যেটা ছিল জন্মস্থান নীতি। এই নীতি অনুসারে সন্তানের পিতামাতা যে দেশের নাগরিক হোক না কেন, শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সেই রাষ্ট্রের নাগরিক হবে। যেমন ভারতের পিতামাতার সন্তান যদি জার্মানিতে জন্মগ্রহণ করে, তবে সে জার্মানির নাগরিক হবে। জাহাজ বা বিমানে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে এই নীতি অনুসারে সেই জাহাজ বা বিমান যে রাষ্ট্রের, শিশু সেই রাষ্ট্রের নাগরিক হবে। এখানে একটা পয়েন্ট তোমাদের লিখতে হবে, দ্বিনাগরিকতার যে সমস্যা, এটা লিখতে হবে তোমাদের। কোনো রাষ্ট্রে রক্তের সম্পর্কের নীতি ও জন্মস্থান নীতি, এই দুটি নীতি মেনে চলে। গ্রেট ব্রিটেন, ভারত এদের মধ্যে পড়ে। এতে দ্বিনাগরিকতার সমস্যা দেখা দেয়। যেমন ভারতের কোনো দম্পতি, দেখো কি বলা হচ্ছে, ভারতের কোনো দম্পতির সন্তান ব্রিটেনে জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্কের নীতি অনুসারে সে ভারতীয় নাগরিক হবে, আবার জন্মস্থান নীতি অনুসারে সে ব্রিটেনের নাগরিক হবে। এই ক্ষেত্রে শিশুটি প্রাপ্তবয়স্ক হলে তাকে যে কোনো একটি দেশের নাগরিকতা গ্রহণের সুযোগ দেওয়া হয়। এবারে পরের পয়েন্ট হচ্ছে অনুমোদন সিদ্ধ নাগরিকতা। অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জন করা যায়। অনুমোদন আবার দুটি অর্থে হতে পারে, ব্যাপক অর্থে আর হচ্ছে সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে অনুমোদনের ক্ষেত্রে রাষ্ট্রের কাছে আবেদন করা হয় বিদেশে সম্পত্তি ক্রয়, সরকারি চাকরি গ্রহণ, বিবাহ, সেনাবাহিনীতে যোগদান প্রভৃতি যে কোনো উপায়ের মাধ্যমে নাগরিকতা অর্জন করা যায়। ব্রিটেন, ভারত প্রভৃতি দেশে অনুমোদন শব্দটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়। এখানে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করে সরকারের কাছে আবেদনের মাধ্যমে নাগরিকতা পাওয়া যায়। এই সব শর্তের মধ্যে স্থায়ীভাবে বসবাসের শর্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও শর্ত আছে, যেমন ব্রিটেনের নাগরিকতা পেতে গেলে ইংরেজি ভাষা অবশ্যই জানতে হবে। এবার তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবারে দ্বিতীয় যে প্রশ্নটা আছে তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা আজকে প্রশ্নের উত্তরটা দেখে নাও। সংসদীয় পদ্ধতি কি দেখো। ভারতের সংসদীয় পদ্ধতি হলো একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে সংসদ জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে। সংসদ মানে জানো পার্লামেন্ট, ঠিক আছে? পার্লামেন্ট কি করে? জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে। এই পদ্ধতিতে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে সংসদ গঠিত হয়। লোকসভা সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় এবং এদের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা, বাজেট অনুমোদন করা এবং সরকারি কার্যাবলীর পর্যবেক্ষণ করা। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, যার সদস্যরা রাজ্য বিধানসভা ও রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। রাজ্যসভা মূলত পুনরায় পর্যালোচনা ও আলোচনা করে এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনী প্রস্তাব পাস করে। তারপরে বলা হচ্ছে, দেখো, সংসদে উভয় কক্ষে আইনের প্রস্তাব উত্থাপন করা হয় এবং
তা 2 কক্ষে পাস হলে রাষ্ট্রপতির অনুমোদনের পর তা আইন হিসাবে কার্যকর হয়। সংসদীয় পদ্ধতিতে সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী, যিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সংসদের কাছে জবাবদিহি করে এবং তাদের আস্থা হারালে পদত্যাগ করতে হয়। তারপর কি বলা হচ্ছে দেখো, ভারতের সংসদীয় পদ্ধতি গণতন্ত্রের মূল নীতির ভিত্তিতে গঠিত, যেখানে জনগণের ইচ্ছা ও স্বার্থ সংসদে প্রতিফলিত হয়। এই পদ্ধতিতে সরকারকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং জনগণের স্বার্থে কার্যকর আইন প্রণয়নের সুযোগ দেয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।